আজকে সারাটা দিন খুবই ব্যস্ততার সাথে কেটেছে আমার। তো সারাদিন কি কি কাজকর্ম করলাম সবকিছু থেকে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। সবগুলো ভিডিও ক্লিপ একসাথে অ্যাড করে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ সাজিয়ে নিয়েছি। তো আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবজিগুলো কেটে তারপরে সবগুলো সবজি একসাথে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলু দিয়ে শিং মাছের ডিম ভাজি করছি। তো শিং মাছের ডিম তো আমার ছেলের খুবই পছন্দ। শুধু শিং মাছের না, সব ধরনের মাছের ডিমই আমার ছেলে খুবই পছন্দ করে। আর গত সপ্তাহে বাজারে শিং মাছ নিয়ে এসেছিল বড় বড়। তো প্রত্যেকটা শিং মাছে কিন্তু ডিম হয়েছিল। তো ওগুলোই আমি আজকে আলু দিয়ে ভাজি করে দিচ্ছি। আর সাথে আমি করলা ভাজি করে নিচ্ছি। সাদা ভাজি করছি আমি, মানে কোনো মশলাই দিইনি, শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজি করছি। কলমি শাক আবার আমার খুবই পছন্দ, তো এই জন্য আমার জন্যই কলমি শাক ভাজি করে নিচ্ছি। আর বাচ্চারা তো এতটাও খেতে চায় না শাক। আর সাথে আমি এখানে কহি রান্না করছি মাছ দিয়ে। তো আজকে তো সব কিছুই ভাজি ভাজি করছি, তো ভাবলাম যে একটা অন্তত ঝোল দিয়ে রান্না করি। তো এই জন্য এখানে কহি রান্না করে নিচ্ছি মাছ দিয়ে। তো রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো সব কিছুই কিন্তু রান্না শেষ। তো এই যে এখন কিন্তু আমি সব খাবার টেবিলে নিয়ে এসেছি। তো এখন খেতে বসে যাবে। তো এই যে কহি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তারপরে এখানে হচ্ছে আলু দিয়ে শিং মাছের ডিম। আর এখানে হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে শাক ভাজি করে নিয়েছি। আর সাথে হচ্ছে এই যে আমার হাতের স্পেশাল টমেটোর ভর্তা। তো আজকে হয়তো বা টমেটোর ভর্তা এই সিজনের শেষ, কারণ একদম বাসায় আর টমেটো নেই, আজকেই শেষ হয়ে গিয়েছে। তো এই যে আজকেও ভর্তা বানিয়ে নিয়েছি। তো এখন সবাই খেয়ে নিবে। খাওয়া দাওয়া শেষ করে তো চলে গেলাম বিকেলবেলা একটু ছাদে। দেখলাম যে আকাশে একটু মেঘ জমেছে। তো ভাবলাম যে বৃষ্টি আসলে তো সমস্যা, ছাদে অনেক কাপড় চোপড় দেওয়া হয়েছে আজকে। তো এই জন্য আমি একটু ছাদে চলে আসলাম। তো কাপড় চোপড় হয়তো বা শুকিয়ে গিয়েছে, হালকা রৌদ্র আছে দেখলাম ছাদে এসে। আর বাসার ভিতর থেকে তো মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে যাবে, এই জন্য মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে আসলাম। তো এসে দেখি যে ছাদে অনেক রৌদ্র আছে। তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করি, বাতাসও আছে ছাদে। আর অনেক দিন যাবৎ ছাদেও আসি না, প্রতিদিন আসা হয় না। কিছুক্ষণ ছিলাম ছাদে, তারপর বাসায় চলে আসলাম। তো এখন তো সবগুলো কাপড় গুছিয়ে নিতে হবে, তারপর আবার যার যার ড্রয়ারে রেখে দিতে হবে। আজকে সেই সকাল থেকে কাজ শুরু করলাম, এখন বিকেল হয়ে গেল, তারপরে কিন্তু আমার কাজ শেষ হয়নি, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। তো এই যে সবগুলো কাপড় গুছিয়ে তারপরে আমি চলে আসলাম চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিতে। তো চেয়ারের কাভারগুলো ধোয়া হয়েছিল, তো ওগুলো লাগানো হয়নি। তো আজকে লাগিয়ে নিলাম। ধোয়া হয়েছে আরো কিছুদিন আগে, তো এতদিন লাগানো হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে লাগিয়ে নেই। আর কাভারগুলো লাগানোর আগে আমি চেয়ারগুলো একটু একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি, মানে নকশাগুলোর মধ্যে যে বালি জমে থাকে না, ওই বালিগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে আমি কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবসময় পরিষ্কার করে থাকি। মানে কাভার লাগানোর পরেও কিভাবে যে এই কাভারের ভিতরে বালি যায় আমি বুঝি না। তো সবসময় কিন্তু এই কাভারগুলো খোলার পরে দেখি যে বালি জমে থাকে। তো সবসময় এভাবে পরিষ্কার করে আবার কাভারগুলো লাগিয়ে দিতে হয়। তো চেয়ারের কাভারগুলো কিন্তু সুন্দর মতো আমি লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমার ছেলে মেয়ের জন্য স্কুলের ড্রেস বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ওদেরকে বলছিলাম যে ব্যাগ থেকে খুলে একটু ড্রেসগুলো পরে দেখো ঠিক আছে কিনা, সবকিছু ঠিক থাকলে তো ভালো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আবার টেইলার্সের কাছে পাঠাতে হবে। তো এই জন্য ওদেরকে বলছিলাম একটু পরে দেখো। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য রেডিমেড মেক্সি কিনে নিয়ে এসেছিলাম। তো মেক্সিগুলা একটু সেলাই করতে হবে। তো রেডিমেড মেক্সি সবসময় কিনে নিয়ে আসি, তারপরে বাসায় এনে যেহেতু আমার মেশিন আছে এই জন্য আমি উপর দিয়ে আবার সেলাই করে নিই। রেডিমেড সেলাইগুলো তো তেমন একটা ভালো থাকে না, তো এই জন্য আমি আবার সেলাই করে নিই বাসায় সবসময়। সাথে কিন্তু পেটিকুট ওড়নাও নিয়ে এসেছি, পেটিকুট বানানোর জন্য কাপড় নিয়ে এসেছি। তো পেটিকুট আমি নিজেই বানিয়ে নিব। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।